আমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য 2 থেকে। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম গদ্য 1 থেকে, অর্থাৎ কাবুলিওয়ালা গল্পটি থেকে। আমরা ইতোমধ্যেই কাবুলিওয়ালা গল্প থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি। আর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব গদ্য 2 থেকে, অর্থাৎ লখার একুশে গল্পটি থেকে। তো চলো আমরা গল্পটিতে চলে যাই। লখার একুশে গল্পটির লেখক আবু বকর সিদ্দিক। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই গল্পটি ভালো করে পড়ে নেওয়া। তাই প্রথমেই তোমরা এই সম্পূর্ণ গল্পটি ভালো করে বুঝে বুঝে পড়ে নিবে। এরপর তোমরা এই গল্পটি সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য এই কঠিন শব্দগুলোর অর্থগুলো পড়ে নিবে। এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হলো, লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? অপশনগুলো হলো ঘুমোতে গেলে, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, নাকি প্রভাত ফেরির গান শুনলে। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মাকে কাছে পেলে। লখা তার খিদের কষ্ট ভুলে যায় মাকে কাছে পেলে। দ্বিতীয় প্রশ্নটি হলো, লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কি কারণে? সে ভয় পেয়েছিল এই কারণে, বাইরে অন্ধকার ছিল এই কারণে, তাকে ফুল আনতে হবে, নাকি মায়ের কাছে ফিরে যেতে হবে এই কারণে। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে তাকে ফুল আনতে হবে বলে। লখার চোখ কান বুজে দৌড় শুরু করার কারণ হলো তাকে ফুল আনতে হবে। এরপর 3 এবং 4 নং বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে একটু উদ্দীপক দেওয়া হয়েছে। এখানে উদ্দীপকটিতে রয়েছে, বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো, ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। এখন প্রশ্নটি হলো, লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে। অপশনগুলো হলো শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, নাকি শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। আর পরবর্তী প্রশ্নটি হলো, দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবুও লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়েও শক্তিশালী। আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। এখানে 3টি অপশনই সঠিক হবে, তার মানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর গয়ের প্রথম প্রশ্নটি হলো, লখা রাতে কোথায় ঘুমায়? গান গাওয়ার আগ্রহ। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। আর পরবর্তী প্রশ্নটি হলো, দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবুও লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়েও শক্তিশালী। আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। এখানে 3টি অপশনই সঠিক হবে, তার মানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে সৃজনশীল প্রশ্নটিতে প্রথমে একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকটিতে রয়েছে, ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে পড়ালেখা করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। আমাদেরকে এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, লখা রাতে কোথায় ঘুমায়? উত্তরটি হলো, লখা রাতে ফুটপাতের কঠিন শানের উপর ঘুমায়। দ্বিতীয় প্রশ্নটি হলো, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা লখার ফুল সংগ্রহ করতে সামর্থ্য হওয়াকে বোঝানো হয়েছে। গল্পে লখা একুশের প্রভাতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায়। তাই সে ভোর রাতে ঘুম থেকে উঠে উঁচু রেল লাইন,
মস্ত নিচু খাদ সাবধানে পেরিয়ে পায়ে কাটা ঢোকার কষ্ট, ঠান্ডা কাশি খেকশিয়ালের ভয় উপেক্ষা করে গাছে ওঠে মগডাল থেকে এক থোকা টুকটুকে লাল ফুল পেরে নিয়ে যখন মাটিতে নেমে এলো, তখন বিজয়ের আনন্দে লখা উপর্যুক্ত মন্তব্যটি করে। এরপর গয়ের প্রশ্নটি হলো, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, কিভাবে তা ব্যাখ্যা করো। তো চলো আমরা এই প্রশ্নটির নমুনা উত্তরটি দেখে নিই। লখা প্রত্যক্ষ ও উদ্দীপকের ইশতিয়াক পরোক্ষভাবে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিক শব্দটি ব্যবহার করা হয়েছে। লখার 21 গল্পের লখা বাক প্রতিবন্ধী এক পথের কিশোর। পিতৃহীন লখা রাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। তার ভিখারি মা দিনভর ভিক্ষা করে, আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে, কাগজ কুড়িয়ে, খাবারের দোকানের এঁটো পাতা চেটে। তারপর ওই লখার সাত জাগে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। তাই শীতের তীব্রতা মনের ভয় উপেক্ষা করে উঁচু রেল লাইন মস্ত খাত পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলের ভেতরের বড় গাছে উঠে এক থোকা রক্তলাল ফুল সংগ্রহ করে। সবাই যখন গলা মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইছিল, তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ শব্দ বের হচ্ছিল। অন্যদিকে উদ্দীপকের ইশতিয়াক 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইছিল, তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ শব্দ বের হচ্ছিল। অন্যদিকে উদ্দীপকের ইশতিয়াক বিদেশে থাকার কারণে সশরীরে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। তাই বলা যায় শহীদ দিবস লখা ও ইশতিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘয়ে বলা হয়েছে, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিশ্লেষণ করো। ভাষা আন্দোলনের অবিনাশী প্রভাবের জন্য ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে আমি মনে করি। লখার 21শে গল্পের লখা অতি সাধারণ এক কিশোর। সে কথা বলতে পারে না, সারাদিন পথে পথে ঘুরে মারামারি করে দিন কাটায়। রাতে ভিখারি মায়ের अपने फोटो की गाना गाते हुए वीडियो बनाएं। बस अपना फोटो अपलोड करो और आपकी वीडियो बनकर तैयार। मेरे दिल को खुदा से जुदा कर दे, यूं बस तू मुझको बना कर दे, मेरा हाल तू मेरी जान तू बस कर दे आशिकाना। মারামারি করে দিন কাটায়। রাতে ভিখারি মায়ের পাশে শুলে খিদের কথা ভুলে যায়। এই বোবা কিশোরের অন্তরেও প্রেম ছিল। তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায়। সেজন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে কুয়াশা ঢাকা শীতের ভোরে চাদর কোট সোয়েটার পরিহিত লোকের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায়। সবকিছুকে সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়, বোবা কণ্ঠে আ করতে করতে। উদ্দীপকের ইশতিয়াক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য পরোক্ষভাবে তার সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। উপর্যুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন উভয়ের মধ্যেই ঘটেছে। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে শুধুমাত্র একটি সৃজনশীল প্রশ্নই দেওয়া হয়েছে, তবে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে এই একটি সৃজনশীল কিন্তু যথেষ্ট নয়। তাই আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে এই অধ্যায়টি থেকে আরো সৃজনশীল প্রশ্ন দেখানোর চেষ্টা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।